হ্যালো বন্ধুরা, আমি ফিল্মি ম্যান। আজ আমি বিশ্বের সবথেকে বেশি IMDb রেটিং পাওয়া সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশন এর গল্প নিয়ে হাজির হয়েছে। 20 বছর ধরে জেলের ভিতরে সুড়ঙ্গ করে জেল থেকে পালানোর এক লোমহর্ষক কাহিনী নিয়ে গড়ে উঠেছে আজকের এই সিনেমা দ্য শশাঙ্ক রিডেম্পশন। সিনেমার প্রথম দৃশ্যে দেখানো হয় অ্যান্ড্রি একটা পিস্তল হাতে নিয়ে গাড়িতে বসে আছে এবং তাকে দেখেই বোঝা যায় যে সে শোকাহত। সিনেমার পরের দৃশ্যে দেখানো হয় একটা আদালতে দাঁড়িয়ে উকিল অ্যান্ড্রিকে প্রশ্ন করছে, তুমি তোমার স্ত্রী ও তার প্রেমিককে কেন খুন করেছিলে? উত্তরে অ্যান্ড্রি বলে, আমি আমার স্ত্রী ও তার প্রেমিককে খুন করিনি। তারপর সে বলে, আমি আমার স্ত্রীর উপর রেগেছিলাম ঠিকই, কিন্তু তাকে আমি গুলি করিনি। এই কথা কেউ বিশ্বাস করে না। এরপর সিনেমা সিন চলে যায় একটা বড় জেলে, যার নাম শশাঙ্ক রিডেম্পশন। এই জেলটা এমন একটা ভয়ঙ্কর জেল যেখান থেকে পালানো সম্ভব নয়। আর এই জেলের গার্ডরা কয়েদিদের উপর এমন অমানবিক অত্যাচার চালায়। পৃথিবীতে যদি নরক বলে কিছু থাকে, তার বিভৎস রূপ হলো এই জেল, যেখানে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না। কয়েদিরা যে মৃত্যুর সঙ্গে লড়াই করে এখানে বেঁচে আছে, তা তাদের অবস্থা দেখলেই বোঝা যায়। এরপর জেলের মধ্যে দেখানো হয় রেড নামে এক কয়েদিকে, যে কিনা জেলের মধ্যে সিগারেট, গাঁজা, ড্রাগ সমস্ত কিছু সাপ্লাই করে থাকে। সে এখানে 20 বছর ধরে বন্দি আছে। তবে জেল থেকে মুক্তি হওয়ার একটা সুযোগ এবার তাকে দেওয়া হয়েছিল, কিন্তু জেলের অফিসাররা তাকে নানান প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তরে রেড যে উত্তরগুলো দিয়েছিল সেগুলো অফিসারদের পছন্দ হয় না। ফলে তার মুক্তি আবার রদ করে দেওয়া হয়। এমন সময় বউ ও তার প্রেমিককে হত্যা করার অপরাধে এই জেলে আনা হয় অ্যান্ড্রিকে। নতুন কয়েদিদের দেখে জেলের পুরনো কয়েদিরা চিৎকার করে তাদেরকে ভয় দেখাতে থাকে। তারপর নতুন কয়েদিদের উলঙ্গ করে তাদের স্নান করিয়ে তাদের নিজেদের ঘরে বন্দি করে রাখা হয়। রাত হলে জেলের ভয়ঙ্কর রূপ দেখানো হয়। পুরনো কয়েদিরা বিভিন্ন ধরনের আওয়াজ করে নতুন কয়েদিদের ভয় দেখানোর চেষ্টা করে। নতুন কয়েদিগুলো অনেকে হাউমাউ করে কাঁদতে শুরু করে। একটা নতুন কয়েদির হাউমাউ করে কাঁদার শব্দে গার্ডরা এসে তাকে সেল থেকে বের করে 3-4 জন মিলে তাকে এমনভাবে মারে যে পরবর্তীতে তার মৃত্যু হয়। তবে এই জেলের মধ্যে অত্যাচার এবং মৃত্যু এগুলো সব সামান্য ব্যাপার। পরের সিনে এবার দেখানো হয় অ্যান্ড্রিকে। সে নির্ভীকভাবে চলাফেরা করছে। অন্যদিকে নতুন কয়েদিরা যেখানে ভয়ে কাতরাচ্ছে, সেখানে অ্যান্ড্রি নতুন হওয়ার পরেও তার মনের ভিতরে বিন্দুমাত্র ভয় নেই। এরপর দেখা যায় অ্যান্ড্রি রেডের কাছে এসে তাকে বলছে তার একটা হাতুড়ি লাগবে, কারণ অ্যান্ড্রি বুঝতে পারে যে বাইরে থেকে কোনো জিনিস জেলের ভিতরে আনতে গেলে রেডকে ছাড়া সম্ভব নয়। তাই সে রেডকে একটা হাতুড়ি আনার কথা বলে। জেলের ভিতরে হাতুড়ি এনে দেওয়ার বিনিময়ে রেড যে পরিমাণ টাকা চায়, অ্যান্ড্রি তাতে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। এরপর রেড 3 জন সিনিয়র কয়েদিকে দেখিয়ে বলে, এদের কাছ থেকে তুমি সবসময় দূরে থাকবে, এদের নজর তোমার উপর পড়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, এই 3 জন আসামি আসলে গে, মানে তারা ছেলেদের সঙ্গে শারীরিক সম্বন্ধ করে। অ্যান্ড্রি রেডের কথা মতো ওই 3 জনের কাছ থেকে সবসময় একটু দূরে সরে থাকে, কিন্তু এই 3 জন সবসময় অ্যান্ড্রির আশেপাশে ঘুরঘুর করে এবং মাঝে মাঝে অ্যান্ড্রিকে তারা জোর জবরদস্তি করত। এরপর এদিকে দেখানো হয় যে রেড অনেক ঘুষ দিয়ে হাতুড়িটা জেলের ভিতরে আনতে সফল হয়েছিল এবং সেটা অবশেষে অ্যান্ড্রির হাতে এসে পৌঁছায়। এভাবে প্রায় 1.5-2 বছর কেটে যায়। অ্যান্ড্রি এখন আগের থেকে অনেক বেশি সাহসী এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। একদিন হঠাৎ দেখা যায় জেলের একটা বিল্ডিংয়ে ছাদ মেরামতের জন্য কতগুলো কয়েদির প্রয়োজন হয়। সেখানে যে কয়েদিদের নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে অ্যান্ড্রি এবং রেডও ছিল। তাদের দেখাশোনার জন্য যে অফিসার ছিল, সেই অফিসার সেদিন খুব টেনশনের মধ্যে ছিল, কারণ তার ভাই মারা যাওয়ার পর তার ভাইয়ের সম্পত্তির প্রায় $30,000 টাকা তার নামে করে গিয়েছিল, কিন্তু সেই টাকা ব্যাংক থেকে তুলতে গেলে অর্ধেক টাকাই সরকারকে ট্যাক্স দিতে হবে। তাই সে প্রচণ্ড টেনশনের মধ্যে রয়েছে। এই কথা অ্যান্ড্রি শুনতে পায় এবং অফিসারের কাছে এসে তাকে পরামর্শ দেয় ওই টাকাগুলো তার স্ত্রীর নামে গিফট করলে সরকার ওখান থেকে কোনো ট্যাক্স কাটতে পারবে না, আর এটা
সরকারি গাইডলাইনের মধ্যে রয়েছে। অফিসার তাকে জিজ্ঞাসা করে যে এত কিছু সে কিভাবে জানে। তখন অ্যান্ড্রি জানায় যে সে জেলে আসার আগে দীর্ঘদিন ধরে ব্যাংকের চাকরি করেছিল। তার এই কথা শুনে অফিসার বেশ খুশি হয় এবং তার নির্দেশ মতো কাজ করে ট্যাক্সের হাত থেকে বেঁচে যায়। এরপর অফিসার অনেক খুশি হয়ে তাদের বিয়ার খেতে দেয়। এভাবে কিছুদিনের মধ্যেই অফিসারের সঙ্গে অ্যান্ড্রির একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে দেখানো হয় একদিন ওই গে তিনজন অ্যান্ড্রিকে ধরে জোর জবস্তি শুরু করলে অ্যান্ড্রি ওই তিনজনের যে হেড তাকে লোহা দিয়ে আঘাত করে, ফলে তারা অ্যান্ড্রিকে নির্মমভাবে পেটায়। পরে সেখানে গার্ড এসে অ্যান্ড্রিকে বাঁচিয়ে হাসপাতালে অ্যাডমিট করে। 1 মাস হাসপাতালে অ্যাডমিট থাকার পর অ্যান্ড্রি আবার পুনরায় জেলে ফিরে আসে। এদিকে জেলের অফিসার যাকে অ্যান্ড্রি অনেক টাকা বাঁচিয়ে দিয়েছিল, সে রেগে গিয়ে যে গেটা অ্যান্ড্রিকে মেরেছিল তাকে প্রচুর পরিমাণে প্রহার করে এবং একটা কালকুঠরির মধ্যে বন্দি করে রাখে, কারণ সে অ্যান্ড্রিকে তখন নিজের বন্ধুর মতো ভাবত। এরপর অ্যান্ড্রি তার বন্ধু রেডের কাছে একটা রীতা নামে নায়িকার বড় পোস্টার চায়। রেড কিছু ভাবনা চিন্তা না করে বন্ধুর বিনোদনের জন্য সামান্য এইটুকু কাজ কয়েকদিনের মধ্যে করে দেয়। সেই ছবিটা অ্যান্ড্রি তার সেলের দেয়ালে আটকে রাখে। এদিক মধ্যে দেখা যায় ওয়ার্ডেন একদিন অ্যান্ড্রির সেলের মধ্যে আসে এবং সেলটা ভালো করে দেখে, কিন্তু পরক্ষণে সে দেখতে পায় সেলের ভিতর অ্যান্ড্রির বাইবেলটা। সে বাইবেলটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর কি ভেবে সে আবার অ্যান্ড্রিকে সেটা ফিরিয়ে দিয়ে বলে বাইবেলই হচ্ছে একমাত্র মুক্তির উপায়। এর পরের সিনে দেখানো হয় ওয়ার্ডেন অ্যান্ড্রির ভালো আচরণের জন্য তাকে লাইব্রেরিতে কাজ দিয়েছে। লাইব্রেরিতে এসে সে দেখতে পায় ব্রুক নামে এক বৃদ্ধকে, যার বয়স অনেক বেশি। সে 50 বছর ধরে জেলের মধ্যে বন্দী, কিন্তু কিছুদিনের মধ্যে সে জেল থেকে ছাড়া পাবে। কিন্তু সে জেল থেকে ছাড়া পেতে চায় না, কারণ সে জেলের মধ্যে সব পেয়েছে। জেলকেই যেন তার বাড়ি বলে মনে হয়, বাইরে তো তার কেউ ছিল না। তাই সে একজন কয়েদিকে খুন করে আবার পুনরায় সারা জীবন জেলের মধ্যে কাটাতে চায়। কিন্তু অ্যান্ড্রি তাকে বুঝিয়ে রাজি করে। একদিন ব্রুক জেল থেকে ছাড়া পেয়ে বাইরে চলে আসে। সে বাইরে এসে দেখে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে শহর, কিন্তু তাকে এসব ভালো লাগে না। সরকার তাকে থাকার জন্য যে ঘর দিয়েছিল সেই ঘরে সে একদিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এর পরের দৃশ্যে দেখা যায় জেলে অ্যান্ড্রিকেও ওয়ার্ডেন অনেকটা আপন করে নিয়েছে এবং তার ট্যাক্স বাঁচানোর বুদ্ধিকে কাজে লাগিয়ে অবৈধ উপায়ে অনেক টাকা ইনকাম করেছে ওয়ার্ডেন। অ্যান্ড্রিও বিনা দ্বিধায় তাদের সমস্ত কাজ করে দিয়েছে এবং তাদেরকে সাহায্য করেছে। কখন কোথায় কি করতে হবে, কিভাবে বাঁচতে হবে, সে সব পরামর্শ দিয়েছিল। এদিকে লাইব্রেরিতে অ্যান্ড্রি কাজ পাওয়ার পর লাইব্রেরির সর্বা হয়ে ওঠে অ্যান্ড্রি। অ্যান্ড্রি জানায় তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, তাই সে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রেডকে সেখানে নিয়োগ করে। এরপরে রেড এবং অ্যান্ড্রি সবসময় পাশাপাশি এবং লাইব্রেরির কাজেই নিযুক্ত থাকত এবং খুশিতে তারা দিন অতিবাহিত করতে শুরু করে। অ্যান্ড্রি এদিকে সরকারকে প্রত্যেক দিন চিঠি লিখতে শুরু করে। লাইব্রেরির জন্য বই চাই, প্রত্যেক দিন বইয়ের জন্য টাকার জন্য সরকারকে চিঠি লিখতে শুরু করে, কিন্তু তার চিঠির কোনোদিন কোনো উত্তর আসতো না। একদিন হঠাৎ করে তার চিঠির উত্তর আসে। তার অনুরোধ সরকার রক্ষা করেছে। অ্যান্ড্রি আজ চিঠি লেখে সরকারকে, কিন্তু এবার একটা নয়, আগে রোজ একটা করে লিখত, কিন্তু তার উত্তর আসার পর থেকে অ্যান্ড্রি এখন রোজ সরকারকে 2টো করে চিঠি লেখে। আরও জানায় তার অনেক বইয়ের প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। এভাবে কিছুদিন যাওয়ার পর সরকার তার চিঠির উত্তরে আবার অনেক টাকা এবং অনেক বই তাকে পাঠায়। এভাবে তার লাইব্রেরিটা আস্তে আস্তে বিশাল বড় লাইব্রেরিতে পরিণত হয় এবং সেখানে কয়েদিরা বই পড়তে পারত নির্দ্বিধায়, সেখানে এসে তারা গান শুনতে পারত। এভাবে অ্যান্ড্রি প্রায় জেলে 10 বছর কাটিয়ে দেয়। তারপর একদিন দেখা যায় ওয়ার্ডেন জেলের কয়েদিদের জেলের বাইরে কাজ করতে নিয়ে যেত। এদিকে আবার একদিন নতুন কিছু কয়েদি জেলের মধ্যে আসে। তার মধ্যে একটা ছেলে ছিল যার নাম টমি উইলিয়াম। টমি পড়াশোনায় খুব মনোযোগী, তাই সে শিক্ষিত অ্যান্ড্রির কাছে মাঝে মাঝে এসেই অনেক কিছু শিখতে চায়। এভাবে তাদের মধ্যেও একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। টমি একদিন জানতে পারে অ্যান্ড্রি কেন জেলে এসেছে। সে জানার পর অবাক হয়ে যায়
এবং বলে যে মিথ্যা খুনের দায়ে অ্যান্ড্রি আজ জেল খাটছে, সে খুনটা কে করেছে তা আমি জানি। তারপর টমি বলে, আগে আমি যে জেলে ছিলাম সেখানে একজন কয়েদি ছিল যার নাম এলমো। সে তাকে একদিন বলেছিল সে একদিন একটা বাড়িতে চুরি করতে গিয়ে দুজন মানুষকে গুলি করে মারে। প্রথমে সে ভেবেছিল তারা স্বামী স্ত্রী, কিন্তু পরে সে জানতে পেরেছিল আসলে তারা পরকীয়ায় লিপ্ত ছিল। এই কথা শোনার পর অ্যান্ড্রি ওয়ার্ডের কাছে ছুটে যায়, সমস্ত ঘটনা খুলে বলে। সে এটাও জানায় যে তার হয়ে টমি সাক্ষী দিলেই সে মুক্তি পাবে, কিন্তু ওয়ার্ডেন তা মানতে অস্বীকার করে এবং তাকে জেল থেকে মুক্তি না করে বরং পিটিয়ে কালকুঠরিতে বন্দি করে রাখা হয়। আর ওয়ার্ডেন সাক্ষী টমিকে একটা নির্জন জায়গায় ডেকে এনে তাকে গুলি করে মেরে ফেলে। ওয়ার্ডেনের এমন করার পিছনে কারণ হলো সে জানতো অ্যান্ড্রি যদি ছাড়া পায় তাহলে তার মতো দক্ষ পটু ম্যানেজার সে আর কখনো পাবে না। আর বাইরে গিয়ে অ্যান্ড্রি যদি তার কালো টাকার রহস্য ফাঁস করে দেয় তাহলে ওয়ার্ডেন ফেঁসে যাবে। তাই ওয়ার্ডেন বাধ্য হয়ে এই পদক্ষেপ নেয়। 2 মাস কালকুঠরিতে বন্দি থাকার পর অ্যান্ড্রিকে বাইরে বের করা হয়। টমির মৃত্যুর খবর শুনে সে নিজেকে অপরাধী বলে মনে করে, কিন্তু পথ না পেয়ে সে আবার আগের মতো কাজ করতে শুরু করে। একদিন অ্যান্ড্রি তার বন্ধু রেডকে জানায় সে জেল থেকে বেরিয়ে সমুদ্রের ধারে একটা মেকানিক শপ খুলবে এবং তার বন্ধুদের সঙ্গে মাঝে মাঝে নদীতে মাছ শিকার করতে যাবে। এবং রেডকে বলে বক্সটনে যে পাথরের দেয়াল আছে তার পাশে যে একটা বড় ওয়াক গাছ আছে সেই গাছের নিচে একটা কালো পাথর থাকবে। সেই পাথরের নিচে তোমার জন্য একটা জিনিস আমি রাখবো। তুমি জেল থেকে যখন ছাড়া পাবে সেই গাছটার নিচে গিয়ে ওই পাথরটা সরিয়ে সেই জিনিসটা নিয়ে নিও। রেড ভাবে অ্যান্ড্রি হয়তো মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার কথা শুনে কিছুটা অবাক হয়। এরপর সিনে দেখানো হয় অ্যান্ড্রি আগের মতো ওয়ার্ডেনের কালো টাকাগুলোর হিসাব করে ডায়েরিতে লিখে সে একটা লকারের মধ্যে রেখে দিচ্ছে। তবে এখানে বলে রাখা প্রয়োজন, অ্যান্ড্রির পরামর্শে ওয়ার্ডেন তার কালো টাকাগুলো নিজের নামে না করে এমন একজন মানুষের নামে ব্যাংক অ্যাকাউন্ট করে টাকাগুলো রাখছে যে কিনা পৃথিবীতে নেই, অর্থাৎ পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। আর সেই অ্যাকাউন্টের সিগনেচার করেছে অ্যান্ড্রি। কেননা ওয়ার্ডেন নিজের নামে টাকাগুলো রাখলে সরকারের নজরে আসবে এবং সে অতি সহজেই ফেঁসে যাবে। মুভির সিন চলে যায় এর পরের দিন সকালে। সাইরেন বাজে, সবাই সেল থেকে বেরিয়ে বারান্দায় এসে হাজির হয়, কিন্তু অ্যান্ড্রি তার সেল থেকে বের হয় না। সবার সন্দেহ হয় অ্যান্ড্রি আত্মহত্যা করেছে, কিন্তু একটু পরেই ওয়ার্ডেন এসে তার ঘরে দেখে অ্যান্ড্রি নেই। পরে ওয়ার্ডেন রেগে গিয়ে রেডকে ডেকে নিয়ে এসে রেডকে প্রচুর পরিমাণে ধমক দেয়, কিন্তু সত্যি রেড তো কিছুই জানে না। তবুও ওয়ার্ডেন রেডকে ধমক দেয় যে তোমার বন্ধু নিশ্চয়ই তুমি জানো, কিন্তু রেড এর কিছু উত্তর দিতে পারে না। এমন সময় ওয়ার্ডেন পাগলের মতো চারিদিকে ছটপট করতে থাকে এবং মেঝেতে পড়ে থাকা একটা ছোট পাথর নিয়ে তার দেওয়ালে টাঙানো রিতার ছবিটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু পাথরটা দেওয়ালে লাগার পর ফিরে না এসে পাথরটা ছবি ভেদ করে ওপারে চলে যায়। ওয়ার্ডেন ফটোটা সরিয়ে দেখে দেওয়ালে একটা বিরাট সুড়ঙ্গ। আর তখন তার বুঝতে বাকি থাকে না অ্যান্ড্রি এই রাস্তা দিয়েই পালিয়েছে। এত মোটা দেওয়ালে কিভাবে সুড়ঙ্গ করা সম্ভব তা ভেবেই সে অবাক। তারপর ওয়ার্ডেন দৌড়ে যায় এবং ঘরে গিয়ে লকার খুলে দেখে তার লকারের ভিতরে যে ডায়েরিটা থাকার কথা সেখানে সেই ডায়েরিটার বদলে একটা বাইবেল রয়েছে। সেই বাইবেলটা সে হাতে নিয়ে দেখে এটা সেই অ্যান্ড্রির দেওয়া সেই বাইবেল। বাইবেলটা খুলে সে দেখতে পায় ভিতরে একটা হাতুড়ি রাখার জায়গা রয়েছে। তারপর তাকে চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় এবং শেষে নর্দমা থেকে সেই ছোট্ট হাতুড়ি এবং তার ছেঁড়া জামা ছাড়া আর কিছুই উদ্ধার করতে পারে না ওয়ার্ডেন। বলা বাহুল্য অ্যান্ড্রি 20 বছর ধরে এই সুড়ঙ্গ খুঁড়েছে। সুড়ঙ্গ খোঁড়ার পর যে সব পাথরের টুকরো বের হতো তা সে পকেটে করে মাঠে নিয়ে গিয়ে ফেলে দিত। Shy of half a mile.
এভাবে 20 বছর সে সুড়ঙ্গ খুঁড়ে আজ জেল থেকে পালিয়েছে। এর পরের সিনে দেখানো হয় অ্যান্ড্রি একটা ব্যাংকের মধ্যে বসে রয়েছে। সে এখানে টাকা তুলতে এসেছে। জেল ওয়ার্ডেন যে অস্তিত্বহীন মানুষটার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল, অ্যান্ড্রি তারই নাম ধারণ করে এবং যেহেতু অ্যান্ড্রি নিজেই সেই নামহীন ব্যক্তির অ্যাকাউন্টে সিগনেচার করত, তাই অতি সহজেই এখানে তার সিগনেচার ম্যাচ করে যায় এবং সে ওয়ার্ডেনের সমস্ত কালো টাকা এখান থেকে সে তুলে নেয়। এভাবে ওয়ার্ডেনের সমস্ত টাকা তার হয়। আর অন্যদিকে অ্যান্ড্রি নামে পুলিশ তাকে খুঁজে কোনোদিনও পায় না। তারপর সিনেমার দৃশ্য চলে আসে আবার জেলের মধ্যে। রেড 40 বছর জেল খাটার পর জেল থেকে মুক্তি পায়। সরকার কর্তৃপক্ষ যে ঘর এবং চাকরিটা ব্রুককে দিয়েছিল, সেই চাকরিটা রেডকে দেওয়া হয়। রেডও ব্রুকের মতো জেলের বাইরের পরিবেশ মেনে নিতে পারছিল না। একদিন গভীর মনে চিন্তা করছিল যে সে কি করবে। তারপর হঠাৎ তার মনে পড়ে যায় অ্যান্ড্রির কথা। সে তাকে বলেছিল ওয়াক গাছের নিচে একটা কালো পাথরের নিচে কিছু একটা তার জন্য রাখা রয়েছে। দ্রুত রেড সেখানে চলে যায় এবং সেই গাছের নিচে কালো পাথরটা দেখে পাথরটা সরালেই সে একটা বাক্স দেখতে পায়। বাক্সটা খুললেই সে কিছু পরিমাণ টাকা এবং তাতে একটা চিঠি সে খুঁজে পায়। তারপরে সিনে দেখানো হয় রেড সেই ঠিকানায় গিয়ে দেখে অ্যান্ড্রি সমুদ্রের ধারে একটা ভাঙা বোট মেরামত করছে। এভাবে এখানেই মুভিটার সমাপ্তি ঘটে।